গাইজ, গুড আফটারনুন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, মায়ের সাথে বেরিয়ে পড়েছি। অটো স্ট্যান্ডে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখো অটো পেয়ে গেছি আমরা। অটো করে কাঁচরাপাড়া যাচ্ছি আর মাসিরাও ওয়েট করছিল আমাদের জন্য। মাসিরা কিন্তু এসে দাঁড়িয়েছিল। যাই হোক, মাসিদের সাথে দেখা হয়ে গেল। দেখো, মাসির দুই মেয়েও এসছে। প্রথমে আমরা স্টাইল বাজারে চলে গেলাম। এখানে কিন্তু মেন কালেকশন দারুণ, তো সেই জন্য বাবার জন্য মা কিছু দেখছিল। এখান থেকে টুকটাক জিনিস কিনে মাসিরাও দেখছিল। দেখো, তারপরে আমরা কিন্তু ওপরে চলে গেলাম লেডিস কাউন্টারটায়। তো দেখো, এখানে এত সুন্দর সুন্দর সোয়েটার, খুব দারুণ লাগছিল। তো মাসির মেয়েও দেখছিল। জাস্ট আকাশটা দেখো, এত সুন্দর লাগছিল, শুধু মনে হচ্ছিল তাকিয়েই থাকি, মনে হচ্ছে যেন রং করা, এত সুন্দর লাগছিল। তাই ক্যাপচার না করে থাকতে পারলাম না। তারপর আমরা জুতোর দোকানে চলে আসলাম। এখানে কিন্তু অনেকগুলো জুতোর দোকান আছে কাঁচরাপাড়ায়, কিন্তু সেরকম পছন্দ হয়নি। লাস্ট আমরা এই দোকানটায় আসলাম, এখানে কিন্তু পছন্দ হয়ে গেছিলো। তো এখানে দেখো অনেক ভ্যারাইটি কালেকশন, কিন্তু বিয়ের জুতো যেহেতু একটু গোল্ডেন রেড এইসবের মধ্যেই নিতে হয়, কিন্তু আমার বারবার চোখ যাচ্ছিল কালো জুতোগুলোর দিকে। কালো জুতোগুলো এত সুন্দর লাগছিল না, কি বলবো। আমি কিন্তু এখান থেকে একটা কালো কালারের জুতো কিনেও নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম সেই ক্লিপটা নিতে। মাও ভাবছিল এখান থেকে একটা জুতো নেবে, কিন্তু তারপরে আর নেওয়া হলো না, অনেকটাই সময় হয়ে গেছিলো। তো দেখো, এখানে জুতো ট্রাই করে করে দেখছে কোনটা ভালো লাগছে। ছেলেদের জুতো অলরেডি কেনা হয়ে গেছে, তো ওনারা বারবার ছেলেদের জুতোর কথাও বলছিল, কিন্তু আমাদের তো কেনা হয়ে গেছে, সেই জন্য মেয়েদের দুটো নেওয়ার কথা ছিল, তারপর একটাই নেওয়া হয়েছে জুতো। এরপর ওয়ালেট দেখতে এসছে। ওয়ালেটগুলো খুব সুন্দর সুন্দর। দেখো আমাদের কত কেনাকাটি হয়েছে, আর ভেতরের গিফটের দোকানগুলো তো খুবই সুন্দর ছিল। ওখানে এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়, তোমরা কিন্তু একবার গিয়ে দেখতে পারো। তারপর আমরা দেখো ট্রের দোকানের দিকে চলে গেলাম, কারণ তত্ত্ব বানাতে হবে, সেই ট্রেগুলো কিন্তু নিতে হবে আমাদের। জিনিস কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি দোকানটা। এই যে এই দাদাটার দোকানটা, সব রকম সব কিছু পাওয়া যায়। সবার হয়তো সম্ভব হয় না কলকাতা থেকে কিনে আনা, কলকাতায় হয়তো অনেক দাম কম পড়বে, অনেক ভ্যারাইটি জিনিস পাবে, কিন্তু যারা কাছে থাকে তাদের সুবিধা হয়। কিন্তু তোমরা কিন্তু এখান থেকে জিনিস নিতে পারো, এখান থেকে খুব ভালো 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 ট্রে আছে। তারপর আমরা চলে আসলাম এই ড্রাই ফ্রুটসের দোকানে। এখান থেকে একটু গোপালের খাবার নিয়ে নিলাম। মনিরাও কিন্তু অনেক খাবার নিয়ে নিয়েছে, দেখো এখান থেকে। তারপর আমরা আবার ট্রের দোকানে চলে আসলাম। ওখানে অর্ডার দিয়ে এসেছিলাম, মানে বলে এসেছিলাম আর কি। তো ওরা সমস্ত কিছু গুছিয়ে রাখছিল। প্রায় 35টা মতন ট্রে আমরা নিয়েছিলাম এই দোকান থেকে। দেখো, সাথে কিন্তু র্যাপারগুলো, এখানে র্যাপারও অনেক দেখাচ্ছিল, বেশ ভালোই লাগছিল ওই ট্রেগুলোর ওপরে দিয়ে। আমাদের এত ট্রে হয়ে গেছিলো যে নিয়ে যাওয়ার বড্ড চাপ হয়ে যাচ্ছিল। তারপর তো আমরা লাস্টে টোটো বুক করে তারপরে গেছি, তোমরা সেটা দেখতেই পাবে যে কিভাবে আমরা গেছি। দেখো, এখান থেকে র্যাপার চুজ হচ্ছে, সবগুলোই মোটামুটি ভালো লাগছে, ওই অরেঞ্জটা বাদে। তো এর মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে এখানে দেখাচ্ছে তত্ত্বসূচি। তত্ত্বসূচিগুলো এত সুন্দর লাগছিল, বর বউ পালকি, দারুণ লাগছিল। কিন্তু এর মধ্যে থেকেই আমরা একটা চুজ করেছিলাম, সবকটাই বেশ সুন্দর লাগছিল। তোমাদের কোনটা ভালো লাগছে বলো। দেখো, এটা কি কিউট না বর বউটা, আমার তো দারুণ লাগছিল। আর এই দেখো আমাদের কি অবস্থা, এতগুলো ট্রে নিয়ে আমরা কিভাবে গেছি টোটো করে, সবাই কিন্তু আমাদের দিকেই তাকিয়ে ছিল। তো আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।